বহিরাগত লোকজন নিয়ে আমাদের উপর আক্রমণ করছে, মুসল্লিরা নামাজ পড়ার সুযোগ পায়। আমরা তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনারা যা কিছু বলেন না কেন, যা কিছু করেন, যেহেতু মসজিদে আপনারা খতিব ইমামের বেতন দেন না, আপনারা মুসল্লি, সেহেতু আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দেন, আপনারা নামাজ পড়েন। তারা কোনো কিছু করলো না, তারা হট্টগোল করলো, ইমামের কাছ থেকে মাইক্রোফোন ছিঁড়ে নিল। মেজবা জিজ্ঞাসা করলো তুমি কে? মেজবা বলল আমাকে চিনেন না, আমি এখানের ইমাম। তারপরও তারা তার কাছে মাইক্রোফোন কেড়ে নিল, আমাদেরকে নামাজ পড়তে সুযোগ দেয় না। তারপর অনেক বিনয়ের সাথে অনেক বিলম্ব করে আমরা জুম্মার নামাজ আদায় করি। আমরা আমার দিকের থেকে সরকারের কাছে, প্রশাসনের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যে এই সন্ত্রাসীকে এখনই রুখেন। এখনই যদি না রুখেন, হয়তো আমার জানমালের নিরাপত্তা থাকবে না, বা আমার মা বোনের ইজ্জত হানির হবে। তাই আপনাদের কাছে বিনয়ের সাথে প্রার্থনা করি যেন এই সন্ত্রাসীতে আপনারা রুখে দিতে পারেন, আমাদেরকে জানমালের নিরাপত্তা দিতে পারেন। নূরে আকসা কেন্দ্রীয় জামে মসজিদে আমি মোতালি বর্তমান আছি। আমি জানি মোতালি ছাড়া কমিটি গঠন করা, কমিটি রদবদল করা এটা সঠিক না। তারা কিভাবে, কিসের বলে তারা এই মোতালি নিযুক্ত করে, কমিটি করে, কমিটি করে দিচ্ছে কি? তারা কি এই সম্পত্তি প্রেসিডেন্ট, তাদের কোনো অলিওয়ারিশ? আজকে নূরে আকসা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়তে যাই। জুমার নামাজ পড়তে গিয়ে দেখি কিছু সংখ্যক বহিরাগত সলমান, তারপরে আনোয়ার। আজকে জুম্মাবার শুক্রবার মসজিদে গেছি নামাজ পড়তে, গিয়ে দেখি কিছু কতিপয় অপরিচিত মুখ কমিটি করার জন্য আসছে। তো আমরা যারা মুসল্লি আছি তাদের কথা হইলো তারা জুম্মার আগে কমিটি নিয়োগ করবে। তো আমাদের কথা হইলো তোমরা যদি কমিটি করো, মুতাল্লি সাহেব আছে, ওনার প্রস্তাবনায় নিয়ে মুতাল্লি গঠন করা হবে, তাও নামাজের পর, জুম্মা নামাজের পর। তখন কিছু সংখ্যক দুষ্কৃতী লোক মানে আক্রমণ অবস্থায়, যেমন ভাতিজা আলামিন কথা বলতে গিয়ে তার প্রতি ক্ষিপ্ত হয়ে, কিছু মুখ চিনি না, কতিপয় লোক যা তার প্রতি ক্ষিপ্ত হয়েছে যে তুই কথা বলস কেন, তোর মাইরালামো কাইটালামো। তখন আমরা ভয়ভীতি পায়া কিছু বলি নাই। তখন একটাই আমাদের বিচার প্রার্থনা আইনের কাছে, ডিসি সাহেবের কাছে, যে আপনি সুদৃষ্টি দেন, দেখেন এই নূরে আকসা মসজিদের যারা পূর্বে সভাপতি ছিল তারা কোনো হিসাব দেয় না। হিসাব আমরা চাইতে গেলেই আমাদের সাথে মারমুখী আচরণ করে। এর ভিতরে অ্যাডট একটা কমিটি হয়েছে 5 বিশিষ্ট। এই 5 বিশিষ্ট অ্যাডট কমিটি হয়েছে, তারা এই হিসাব নেওয়ার জন্যে, ন্যায়ের স্বার্থে, মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্যে এই কমিটির যারা দায়িত্বরত ছিলেন সাবেক কমিটির কাছে হিসাব চাওয়া হয়েছে, তারা কোনো হিসাব দেয় না এবং জোরপূর্বক এখন হিসাব না দিয়েই আজকে এই নামাজের সময় এরা জোরপূর্বক কমিটি ডিক্লেয়ার দিয়ে দিছে। সলমান সাহেবকে সভাপতি এবং মমিনকে সেক্রেটারি এবং এই অশেখ সাহেব আরো অন্যান্য ব্যক্তি আছে যাগো চিনি না। এবং এখন আপনাদের কাছে আমার আকুল আবেদন, আইনের কাছে শ্রদ্ধাশীল, আইনের কাছে আমরা সর্বদা শ্রদ্ধা করি। আপনারা প্রশাসন দেখেন, আমাদের এই নূরে আকসা কেন্দ্রীয় জামে মসজিদের দিকে একটু দৃষ্টি দেন, একটু লক্ষ্য করেন। এখানে মুতাল্লি যারা দাতা পরিবার থাকতে কিভাবে তারা এই কমিটি নিয়োগ করে এবং
আয় ব্যয়ের হিসাব দেয় না। এখন আপনাদের কাছে আমরা পূর্ণ তদন্তের জন্য সঠিক বিচার চাই। এই মসজিদের এই এক সময় সভাপতি আমার বাবাও ছিল। তো 5 তারিখের পরে যখন ওই আগে যারা কমিটিতে দীর্ঘ 15 বছর ছিল, তারা সুনির্দিষ্টভাবে মসজিদের আয় ব্যয় কাজকর্মের সুনির্দিষ্ট যে কর্মকাণ্ড, তারা জনগণের সাথে এটা পরামর্শ করতো না। সেই লক্ষ্যে এলাকাবাসী আমাদেরকে 5 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি করে দেয়। সেই কমিটি আমি আহ্বায়ক। তো আজকে তারা ইতিপূর্বে তারা 2-3 সপ্তাহ তারা মসজিদে এসে হট্টগোল করছে এই কমিটি আবিজাবি নিয়ে। কিন্তু আজকে তারা যে কমিটি ঘোষণা দিয়েছে এই সম্বন্ধে আমি কোনো অবগত না, তারা আমাকে কিছু বলেও নি। একটা মসজিদ সামাজিক প্রতিষ্ঠান, এটা চলতে হলে ওই মহল্লায় যারা বেতনভুক্তি, যারা মাসে মাসে বেতন দিয়ে মসজিদটা চালায়, তাদের সকলের সম্মানে যদি একটা সুন্দর করে কমিটি করা হয়, তাহলে এই কমিটিটা বাস্তবসম্মত কমিটি হবে এবং এলাকার জনগণও মেনে নিবে এবং মসজিদের যারা নামাজ পড়ে তারা শান্তিপূর্ণভাবে নামাজ পড়বে।